এটা হলো নতুন পিজি, আর পুরনো পিজি আমাকে ছেড়ে দিতে হয়েছে। পুরনো মালিক হঠাৎ করে এসে বলল যে এখন পিজি তারা বন্ধ করে দিবে, কারণ বিল্ডারের সাথে কোনো একটা প্রবলেম হয়েছে। তাই আমি নতুন পিজিতে এসে গেছি। আর তারপর আমি এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মানে জীবনের প্রতি মুহূর্তে আপনাকে সমস্যায় সমস্যা ভোগ করতে হবে। আসলে মন মেজাজ এমন একটা ভালো নয়। কারণ নাইট শিফট করে ঘুম থেকে ওঠার পর শুনতে পেলাম যে আমার মেসো একজন আর এই দুনিয়াতে নেই। আর আমি খবরটা শোনার পর অনেক কিছু ভাবতে শুরু করলাম। কারণ আজ আমার মাসিতো ভাইরা যে দিনটা দেখছে, আমাকেও একদিন সেটা দেখতে হবে। কারণ আমার বাবাও দিন দিন বয়স্ক হচ্ছেন। আর আমরা 4 ভাই-বোনের মধ্যে আমি একমাত্র ছেলে। আর আমি এখনো বিয়ে শাদী করিনি। আসলে প্রতিটা ছেলেই চায় তার মা-বাবার আশা ও স্বপ্ন পূরণ করতে। কিন্তু সময় খুব দ্রুত গতিতে চলে। আসলে কখনো কখনো ভাবি যে জীবনের স্বপ্নগুলি পূরণ হবে তো? না, এই স্বপ্নগুলি স্বপ্নই রয়ে যাবে। কারণ সময় খুব দ্রুত গতিতে চলছে। বিশ্বাস করবেন না, আমি এটা ফিল করি যে আমার এখনো বিয়ের বয়স হয়নি। আর 5 বছর পরে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু বর্তমানে আমার বয়স 29 চলছে। মানে মেন্টালি আমি এখনো নিজেকে 20 থেকে 21 বছরের ছেলে ভাবছি। কিন্তু আমার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে আমি বুঝতে পারি না এই জীবনটা কিসের জন্য। এইভাবে কি পড়াশোনা করে, বিয়ে শাদী করে সংসার ধরার জন্য? আর আমার মনে হয় এটা শুধু আমার প্রশ্ন নয়, সবারই প্রশ্ন। যখন আমি মানুষকে দেখি তখন মনে হয় যেন কেউই যেন জানে না যে আমরা কিসের জন্য বেঁচে আছি। যদি আপনি কাউকে এই প্রশ্ন করেন তাহলে আপনি একটাই উত্তর পাবেন যে আমরা বাঁচার জন্য বেঁচে আছি। আসলে আমরা বেশিরভাগ মানুষই জানি না যে কোন কাজ করলে জীবনটা পরিপূর্ণ হবে। মানে যদি আমরা জানতাম তাহলে আমরা অনেক আগে শুরু করে দিতাম। মানে আসলে একটাই জিনিস জানি যে আমাদের পয়সা রুজি করতে হবে। কিন্তু জীবনে যাই হোক না কেন আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত। আর এই বিশ্বাস নিয়ে আমাদের কর্ম করে যেতেই হবে।